বিদায় বেলায় মায়ের রূপ। পুজো শেষে কোথায় যেন সবকিছু ফিকে হয়ে যায়, তাই না? আজকে কিন্তু শো চলছে না, শো তো বন্ধ অবশ্যই, কেননা পুজো শেষ যেহেতু। মানুষজন আজও যারা আসতে পারেননি এই ভিড়ে চাপাচাপি করে, তারা কিন্তু আজকে ছবি তুলছেন, পরিবার নিয়ে এসছেন তারা। সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমাকে অলরেডি উঠিয়ে নেওয়া হয়েছে গাড়িতে। এবার এই যে শোভাযাত্রা সেটা কিন্তু শুরু হবে। অজস্র মানুষ তারা জড়ো হয়েছেন এই বিদায় বেলায় মাকে দেখার জন্য। ধীরে ধীরে এই রাস্তা দিয়ে মায়ের প্রতিমা এগিয়ে যাচ্ছে, আর এটা অনেকটা লেন্দি প্রসেস হয়, অনেকটা সময় লেগে যায়। আর ঠাকুর বের করতে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় দেখো। ওপরে তারগুলো রয়েছে, তারগুলোকে কাটিয়ে এই যে বাঁশ দিয়ে কাটিয়ে তারপর কোনোভাবে কোনো বিঘ্ন যাতে না ঘটে সেটা দেখেই পুরোপুরি এটাকে বার করতে হয়। এটা অনেকটা লেন্দি প্রসেস, তাই জন্যই হয়ে যায়। রাস্তায় তো অনেক তার থাকে। বিদায় বেলায় মায়ের রূপ আরও যেন সুন্দর লাগছে দেখতে। মায়ের গলায় এখানে দেখতে পাচ্ছি বড় একটা এরকম মালা পরানো হয়েছে, বিশাল বড় মালা। রাস্তায় প্রচুর মানুষজন, তারা কিন্তু শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। এটা পার্ট বাই পার্ট শোভাযাত্রাটা মানে করা হয়েছে অ্যারেঞ্জ। সমস্ত মহিলারা এখানে শঙ্খ বাজাচ্ছেন। বাজনা শোনালাম, এবার দেখাই সরস্বতী এবং কার্তিক ঠাকুর। তারা কিন্তু একটা গাড়িতে রয়েছেন এবং তার ঠিক পিছনের অংশেই রয়েছেন লক্ষ্মী দেবী এবং গণপতি, আর তার ঠিক আগেই আরো বাজনা। এবছর আমরা জানি যে অপারেশন সিন্দুর থিম ছিল। শোভাযাত্রার একদম ফার্স্টেই রয়েছে এই যুদ্ধের ট্যাঙ্কটি। তারপরে এই যে লাইটগুলো রয়েছে, এই লাইটটা থাকে প্রত্যেক বাড়ি, এরকম লাইটের ট্যাবলো। প্রচুর মানুষ এই মেন রোডে, প্রচুর দর্শনার্থী তারা দেখছেন, সাধারণ মানুষ। গণপতি এবং লক্ষ্মী ঠাকুর তাদের যে গাড়ি সেটা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে। এই প্রসেশনটা হয়ে প্রসেশনের পরে বিসর্জন হতে হতে অনেকটা সময় লেগে যায়। মানে এমনও দিন গেছে বিগত দিনে, বিগত বছরে যে ভোর হয়ে গেছে। এবার জানি না এবছর কেমনটা হবে, তো ওই বছর অনেকটা আমি আগেই দেখতে পাচ্ছি শুরু হয়েছে। বাহ, লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরকে দেখো কত সুন্দর লাগছে। এবং তারপরে বাগদেবী কার্তিক ঠাকুরের যে গাড়ি, সে গাড়িটা ধীরে ধীরে এগোচ্ছে।
প্রত্যেকটি গাড়িতেই সন্তোষ মিত্র স্কোয়ারের যারা মেম্বার তারা কিন্তু রয়েছেন এখানে। আবারও একটা বছর পরে মা আসবেন। আর ফাইনালি মা দুর্গার আগমন হলো এই মেন রোডে। প্রচুর মানুষ যেহেতু চলে এসেছে তাই না একটু হলেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।